দেখছেন ওরিয়েন্ট নদিয়া নিউজ। একদিকে যখন প্রবল শৈত্যপ্রবাহের দাপট অব্যাহত, তার মাঝেই বর্ষা রুকি ঝুঁকি। ঠিক এমনই প্রেক্ষাপটে রুমালি রুটি ও শিক কাবাব ভোজন রসিকদের কাছে রসনা তৃপ্তির অন্যতম উপাদান হয়ে উঠেছে বলে জানা যাচ্ছে। রুমালি রুটি বিক্রেতা বা প্রস্তুতকারকদের সাথে কথোপকথনের সূত্রে জানা যাচ্ছে মূলত আটা, চিনি, দুধ, জল, ময়দা, বেকিং পাউডার, লবণ, ডিম ইত্যাদি নানাবিধ উপাদানের সংমিশ্রণে তৈরি হয় রুমালি রুটি। সাধারণভাবে আটা ও ময়দার সংমিশ্রণে তৈরি রুমালি রুটির তাৎপর্যপূর্ণ বিষয় হলো রুটি প্রস্তুতকারকদের হাতের কিরামতি। এখানে ময়দার লেচিটিকে হাতের ঘূর্ণনের পাকে বড় করে সেটাকে পরিণত পাতলা করার তাগিদে কায়দা করে উপর দিকে তোলা হয়, যেটা এক কথায় যথেষ্ট দৃষ্টিনন্দন ও আকর্ষণীয় হয়ে ওঠে সাধারণের নিকট। ঠিক এরপরই রুমালি রুটিকে আগুনের ওপর রাখা উল্টানো কড়াইয়ের ওপর ফেলে সম্পূর্ণভাবে সেকে কয়েকবার এপিট ওপিট উল্টিয়ে প্রস্তুত করে তৎক্ষণাৎ রুমালের মতো ভাঁজ করে ফেলা হয়। অনেকের মতে পাতলা রুটি রুমালের মতো ভাঁজ করে ফেলা হয় বলে সেটা রুমালি রুটি রূপে পরিচিত, কিন্তু ইতিহাস বলছে সম্পূর্ণ অন্য কথা। ঐতিহাসিক তথ্য বলছে রুমালি রুটির উদ্ভব খাদ্যরসিক মুঘলদের থেকে। কি ভাবছেন, মুঘলরা রসনা তৃপ্তির জন্য রুমালি রুটি খেত? না, কখনোই না। খাদ্যরসিক মুঘল এবং তৎকালীন অভিজাত সম্প্রদায়ের মানুষেরা তাদের নানাবিধ খাদ্য খাবারের সাথে একটি করে রুমালি রুটি নিয়ে বসতেন মূলত হাত মোছার জন্য। হাতে লেগে থাকা উচ্ছিষ্ট খাদ্য খাবার বা তরকারির তেল মোছার উদ্দেশ্যে এই রুমালি রুটির ব্যাপক ব্যবহার ছিল। পরিশেষে এটা ফেলে দেওয়া হতো খাবারের থালা ও উচ্ছিষ্ট খাবারের সাথে। কিন্তু ভাবতে অবাক লাগলেও বাস্তব, মুঘলদের সেই ফেলে দেয়া খাদ্যবস্তু আমাদের রসনা তৃপ্তির অন্যতম উপাদান। তবে এই রুমালি রুটির বিক্রয়ের প্রসঙ্গে শান্তিপুর সূত্রাকর জলের ট্যাঙ্কের মোড় থেকে মনোজ মণ্ডল জানাচ্ছেন, প্রতিদিন প্রায় 4 থেকে 500 পিস রুমালি রুটি তার দোকান থেকে বিক্রি হয়। শীত গ্রীষ্ম এই দুই সময়েরই যথেষ্ট ভালো চাহিদা রয়েছে এই রুমালি রুটির। শান্তিপুর বাইগাছিপাড়ার প্রদীপ ফাস্ট ফুড সেন্টার থেকে জানা গেছে, প্রতিদিন প্রায় এখানে 100 পিস রুমালি রুটি বিক্রয় হয়। শান্তিপুর শ্যামবাজার মোড়ে মিঠাই ফাস্টফুড সেন্টার থেকে জানানো হয়েছে, তাদের শীতকালে রুমালি রুটিরই যথেষ্ট বেশি চাহিদা রয়েছে। প্রত্যেক দিন তারা 150 থেকে 200 পিস রুমালি রুটি বিক্রয় করেন। আমাদের প্রতিদিন মিনিমাম 400-500 রুটি আছে। প্রত্যেক দিন আছে। প্রতিদিন পিস কিরকম করে, কত করে যাচ্ছে মার্কেটে? 6 টাকা আমাদের সবসময়। আচ্ছা আচ্ছা, আমাদের সান্দ্র ফেমাস, রুমালি রুটি ফেমাস। রুমালি রুটি এটা শোনা একদম ফেমাস। কি নাম? আমার নাম মনোজ মণ্ডল। হ্যাঁ, চিনি থাকে, হ্যাঁ, তোমার হচ্ছে দুধ থাকে, ঠিক আছে, তারপরে জল থাকে। ওই পরিমাণটা একই রকম দিতে হবে তো, ঠিক আছে। পরিমাণটা ময়দা বেশি হয়ে গেলে এটা হবে না, খারাপ হয়ে যাবে। আবার তোমার হচ্ছে তেলও বেশি হয়ে গেলে এটা তাও হবে না। পরিমাণটা একই জিনিস দিয়ে ওটাকে মাখতে হবে। না না, এটা আলাদা সিস্টেম। কিরকম আলাদা বলতে? আলাদা বলতে এটা ধরো এটা রুটি তো একটা ওইটা তোমার বেলে করে তো, হ্যাঁ, এটা অল্প বেলে একটা হাতে করে তোমার বড় করতে হবে রুমালিটা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কিরকম পিস যাচ্ছে, কত কত করে? এটা পিস আছে তোমার 7 টাকা পিস পড়ে। আচ্ছা, কি নাম এটা, কি অ্যাড্রেস আছে? এটা মিঠাই ফাস্টফুড শ্যামবাজার। ঠিক। রুমালি ময়দাটা যখন মাখছি তখন ডিম দিচ্ছি, কলা দিচ্ছি, দুধ দিচ্ছি, হ্যাঁ, হালকা বেকিং পাউডার, হালকা চিনি, লবণ। আচ্ছা, আর মার্কেটে কেমন চাহিদা রয়েছে? কতগুলো বেচছেন প্রায় পার ডে? রেগুলার 100 পিস বেচছেন। আর পিস কিরকম দাম আছে? 6 টাকা পিস। 6 টাকা পিস। আপনার দোকানের নাম কি? প্রদীপ ফাস্ট ফুড সেন্টার। এটা কোথায়? এটা শান্তিপুর বাইগাছি মোড়। ঠিক। অন্যদিকে শিক কাবাবের নেপথ্যেও রয়েছে তুর্কিদের গল্প। তথ্য বলছে খোলা মাঠেই জন্ম হয়েছিল শিক কাবাবের। তুর্কি সেনারা যখন জঙ্গলে রাত কাটাতো, সে সময় তারা বনের পশু শিকার করে মাংস খেত। তারা ধারালো অস্ত্রের মাথায় পশুর মাংস বিধিয়ে সেটা পুড়িয়ে খেত। ঠিক এখান থেকেই জন্ম নিয়েছিল শিক কাবাবের। তুর্কি
রুটিদের মধ্যে খাবার যথেষ্ট জনপ্রিয়তা অর্জন করেছিল এবং তাদের যুদ্ধ জয়ের নেপথ্যে এই বিশেষ ধরনের খাবারের ভূমিকা থাকত। বর্তমানে কাবাবের মাংসকে ম্যারিনেট করার জন্য তেল, লেবুর রস, আদা, রসুন, পেঁয়াজের রস, দুধ, দই, তেজপাতা, দারুচিনি ও জিরের সাথে আরও অন্যান্য মশলার সংমিশ্রণ দেওয়া হয়। এই ম্যারিনেট করা মাংসকে লোহার শিকে লাগিয়ে আগুনের ওপর পোড়ানো হয়। এইভাবেই তৈরি হয় শিক কাবাব। খাদ্য রসিকরা তাদের রসনা পরিতৃপ্তির জন্য চাটনির সাথে লেবু ও পেঁয়াজের সাথে শিক কাবাবের রসাস্বাদন করে থাকেন। নদিয়া থেকে লালটু ভট্টাচার্যের রিপোর্ট। পাহাড়ি নেই তোমার কাছে? পাহাড়ি ছিল না আজকে?